ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেল জেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আজকে একটু মেয়ে সমস্ত কিছু আয়োজন করে পুজো দেবে। তো ভোরবেলা উঠে ফুল টুল তুলে ঠাকুরের মালা সমস্ত কিছু গাঁথা হয়ে গেছে। দেখাই আপনাদেরকে। এই আমার সবার আগে আমার লোকনাথ বাবাকে দেখাই। এই যে আমার মেয়ে অলরেডি স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছে। ও একটু লুচি আলুর দম আর পোলাও দিবি না? আবার পায়েস, ও পায়েসে দুধ রয়েছে ভিতরে। ও এখন এইখানে পরে দেখাবো আপনাদেরকে। ও একটা সুন্দর মালা গেঁথেছে আর ঠাকুরের ফুল টুল সমস্ত নিয়ে এসছে তুলে। কালকে রাত্রিবেলা ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে ও রেখে দিয়েছে। ফুল তুলতে গিয়ে ওর অ্যালার্জি উঠে, ওর একটু ফুলে অ্যালার্জি হয়, অবস্থা খারাপ। এখানে সমস্ত কিছু ও ধুয়ে দিয়ে রেখে দিয়েছে। আলুর দমের আলু সিদ্ধ হয়ে গেছে। সকাল সকাল মাছগুলোকেও তুলে দিয়েছে লাইট জ্বালিয়ে। ওদেরকে খেতে টেতে দেওয়া কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ছেড়ে দে। মোটা দিয়ে ধারগুলো ঠিক করতে হয়, বেলতে বেলতে শিখে যাবি। দরকার ছিল না এই কোনার দিকটা। হ্যাঁ ব্যাস, এবার ছাড়। সারাশিটা দিয়ে ওরা এর ননটা পাগলা। মেয়েটা লুচি খাবা? এটা লুচি খাবা? ওই যে টেবিলের তলায় গিয়ে দেখছে। এই যে আমার মেয়ের লুচি মোটামুটি ভাজা কমপ্লিট, এক গামলা। এই যে আগে জল দে, কাজু তো পরেও দিতে পারবি। এই সুজি মোনা বেশ লাল লাল করে ভেজেছে, ঘি দিয়ে দিয়ে অল্প দে। ওখানে জল দিয়েছিলাম না, এই তো বাসি জল ছিল এই যে মগে। কাট কর, ব্যাস ব্যাস, ছেড়ে দে। দে দে, আর ওই সন্দেহ লবণ একটুখানি দে। এই যে মেয়ের সুজি মোটামুটি প্রায় হয়ে গেছে। আর ওইদিকে পায়েস বসিয়েছে মেয়ে, আর এইদিকে হ্যাঁ ওইটুকু দে। আর শুকনো লঙ্কা দিবি হাফ? নয় দরকার নেই, শুকনো লঙ্কা সব ওখানে ঢুকেছে, আমি কৌটো বের করছিস। হাফ দে, দে দে দে, ব্যাস ছেড়ে দে। এবার হলুদ দে, লবণ দেওয়া। এবার মেয়ের মোটামুটি রান্না শেষের পথে, আর পোলাওটা করলে হয়ে যায়। আলুর দম প্রায় হয়ে গেছে, পায়েসও ফুটছে। পায়েসের গ্যাসটা এখন কমিয়ে রেখেছে, ও সামলাতে পারবে না তাই। আর এখানে আলুর দমও বসে গেছে। এখানে লুচি সুজি সব হয়ে গেছে। এবার জোর বাড়িয়ে দে, চালটাকে ভালো করে ভাজ। এই চালটাকে এখন একটু ভাজবে। এই যে ঐন্দ্রিলা একটু কাজ গুছিয়ে ফেলেছে। লোকনাথকে এখানে বসিয়ে দিয়েছে বড় চৌকিটার উপরে। এখানে ঠাকুরের বাসন কোসন সব নিয়ে চলে এসছে। ভোগের প্রসাদ অল্প একটু গোছানো হয়ে গেছে, আর একটু গোছালে মোটামুটি হয়ে যাবে। সব নামিয়ে নে, ধূপকাঠি মোমবাতি লাইটার সমস্ত কিছু কাছে নিয়ে নে। হ্যাঁ, পুজোয় দেওয়ার জন্য আমার বর তালশাঁস নিয়ে এসছে। আমার মেয়ে নিয়ে নিয়েছে পুজোরগুলো, আর এইগুলো এখানে থাক। আজকে দেখেছিস বাবা তালের শাঁস এনেছে পুরো কচি কচি। তো এখানে মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি।
আর মেয়ে ঠাকুরের পোলাওটা নিয়ে গেছে লোকনাথের, এখানে একটুখানি রয়েছে। এটা কড়াইটা ক্লিয়ার করে এই কড়াইটার মধ্যে একটুখানি খিচুড়ি, মানে দুপুরের মতন একদম অল্প একটু হবে সেরমভাবে বসাবো। কারণ আজকে বীভৎস গরম পড়ছে, খিচুড়ি খাওয়াটা মানে চাপের হয়ে যাবে আজকে। আর এখানে আমার বর আজকে প্রচুর আম নিয়ে এসছে, বেচারা মনে হয় দম আটকায় যাচ্ছে আম কিনতে পারছে না দেখে। এই বছর আমার মেয়ে একদম আম খাচ্ছে না, যার জন্য আমও কিনতে দিচ্ছি না। এই এক ও গোলাপ খাস এনেছে এক গাদা, আর বোম্বাই আম নিয়ে এসছে, আর তালের শাঁস এনেছে, আপেল, এগুলো সব ঠাকুরের জন্য এনেছিল। লিচু এনেছে আর মুসম্বি লেবু। না বাবা শশা আনিনি আজকে, ফোন করে কটা। আর খিচুড়ির মুগ ডাল আমি একসঙ্গে অনেকটা ভেজে রাখি, তাহলে যখন প্রয়োজন তাড়াতাড়ি বের করে নেওয়া যায়। সেদিনকে এনেছিল, আমার আর ভাজা হয়নি, ওই জন্য ডালটা এখন ভেজে রাখছি। আর চলুন দেখাই, ওয়েন্ডিলার মোটামুটি সব গোছানো কমপ্লিট। তার মধ্যে জল ভর দিয়ে, একটু শিব ঠাকুরদের জল বেলপাতা দিয়ে দে। ওই তো খাদা সোনা, মালাটা ভালোই গেঁথেছিস। আর একটু লোকনাথকে পেছনে দে না, আর একটু পেছনে দে ওকে। হ্যাঁ ব্যাস, পারবি নাকি? বাবা নেমে আসিলেন বারুদি গ্রামেতে, বাবাকে গান বাবা অমর লোকেতে, যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। তিনবার জোরে জোরে বল, হাত কপালে জোর কর। হ্যাঁ, জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। নম করো, দুই হাত জোর করে নম কর। ব্যাং দুপ কাটে ধরবে না, সুজি ধরবে, দেখ না। হ্যাঁ নমো করো, নমো, হাত জোর করে নমো করো। এই তালের শাঁসটা ছুলে দিস রে, তালের শাঁসটা ছুলে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, ভুললি কেন খেতে গেল। খাও খাও খাও। ভালো, এই আবার খাটের মধ্যে মাখায়। সানি এরা ন্যাকড়া নিয়ে আয় তো, পেছাব করেছে। ওর হাতে সুজিটুকুও দিয়ে দে মুখে, চুল। আমি একটু লুচি আর সুজি নিয়ে নিয়েছি, খেয়ে এখন প্রেশারের ওষুধটা খাবো। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, তেল তেতে গেছে। দুপুরে খিচুড়ি আর আলু ভাজা। তো খিচুড়ির ডাল আগে খেয়ে প্রেশারের ওষুধটা খাই। আর এখানে সবার ঘরে দেবো বলে প্রসাদ গোছাচ্ছি। মেয়ে দেখলাম পায়েসটা ভেতরে রেখেছে, মিষ্টিগুলো আসুক দেবো তারপরে। তো সবার ঘরে প্রসাদ গোছানো হয়ে গেছে, দিয়ে দেবো খিচুড়িটার। খিচুড়ির সাথে আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল করে নামিয়ে নেব। তো বনিদের প্রসাদটা দিয়ে দেবো। তোর কি শরীর খারাপ? হ্যাঁ নিচে। তো খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না। খিচুড়িটা হলে মোটামুটি হয়ে যায়। একটু আজকে বহুদিন পরে খিচুড়িতে একটু নারকেল দিয়েছি, এই যে নারকেলের চিনিগুলোর পেছনের খোসাগুলো তুলে তারপরে দিয়েছি। আর একটু টমেটো না, কুমড়ো আর আলু দিয়েছি। আর যেহেতু আগামীকাল থেকে স্কুল খুলে যাচ্ছে, তাই আমার বর মাছ বাজারও করে নিয়ে এসছে। এখানে ইলিশ মাছ কেটে নিয়ে এসছে, আর এটার মধ্যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে এসছে, এটার মধ্যে কই মাছ, আর এখানে ইলিশ মাছের তেলগুলো। তো চলুন আগে ইলিশ মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখাই, অনেকক্ষণ এনেছে, হয়তো নষ্ট হয়ে যাবে। এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট, দুপুরের রান্না শেষ। এবার ঝপাঝপ কাজগুলো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে কয়েকটা ঠাকুরের বাসন আছে, ওগুলো ধোবো, ধুয়ে স্নানটা করবো। চলুন, আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি, কিন্তু দেখানো হয়নি। ওরা উপরে এসে গল্প টল্প করে চলে গেছে। আমার এখন মনে পড়লো
চলুন দিয়ে একটু ওদের সাথে দেখা করে আসি। একটু থামস আপ দিয়েছিলাম, তা এক দিদি আবার ওই ফুটি খাবে, একটু দিয়ে আসি। এই না গো, আমার মনে ছিল না যে তোমরা সব এসছো যেটা তুলবো, একটু আমার মনে ছিল না গো একটু। না ওরা এতক্ষণ আমাদের ঘরে থাকলো, আমার একটুও মনে নেই যে তুলবো, জানো। আগে হজম করো তারপরে ভাত খাও। বাড়ির থেকে যেগুলো খেয়ে এসছো, বল ডিম্পি। শ্যামলি রান্না হয়নি? না, দেখাও দেখাও কি কি রান্না হচ্ছে দেখাও। তো সারাদিন পরে আবার আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো গল্প এখন আর করবোই না, কারণ রাত 11টা বেজে গেছে। তো অনেকটা রাতও হয়ে গেছে, আর কালকের থেকে আগামীকাল থেকে স্কুল। তো অনেক কাজে, এই মাত্র শাখা টাকাগুলোকে একটু পরিষ্কার করার জন্য সার্ফে ভিজিয়ে রেখে আসলাম খুলে। টুকটাক যা স্কুলে জলের বোতল টোতল সব পরিষ্কার করে রেডি করে রেখে আসলাম। টুকিটাকি যা কাজ রান্নাবাড়ির সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি, কারণ সকালে কালকে উঠে অনেকটা গুছিয়ে নিয়েই তারপরে বেরোতে হবে। আর বহুদিন পরে অভ্যাসটাও একটু অন্যরকম হয়ে গেছে। তো আজকে সারাদিনের লোকনাথের তিরোধান উপলক্ষে যেটুকু আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পারলাম, আমার মেয়ে আজকে নিজে হাতে যা যা করলো আয়োজন, আমি বলেছিলাম ফল মিষ্টি দিয়ে করতে, তো অনেকটাই আয়োজন, সমস্ত কিছু রান্নাবাড়ি একা হাতে সব কিছু করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং ওয়েন্দ্রিলার কাজকর্ম কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট।